সিলেট ফেন্সিগঞ্জ সড়কে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হওয়া রিয়াদ আহমেদের সাথে সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতাদের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা। রিয়াদ আহমেদ বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। তিনি বিগত সিলেট সিটি কর্পোরেশনের ৪২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন। জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েসলুদি, সিলেট ৩ আসনের বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মালিক সহ বিএনপির বিভিন্ন নেতাদের সাথে রিয়াদের ছবি ফেসবুকে ছড়িয়েছে। এছাড়া সিলেটের সাথে জেলা প্রশাসকের সাথে একটি ছবিতে রিয়াদের পাশে সিলেট ৩ আসনের জামায়াতের প্রার্থী লোকমান আহমেদকেও বসে থাকতে দেখা গেছে। ফেসবুকে এসব ছবি নিয়ে চলছে সমালোচনা। রাজনৈতিক নেতাদের ছবি তোলার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন অনেকেই। আবার কারো কারো মন্তব্য, রাজনৈতিক প্রশ্নে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। তবে বিএনপির নেতারা বলছেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি দলের কার্যক্রমে সক্রিয় হন, তবে তার কোনো পদ নেই এবং সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ার সময় তিনি দলীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন না। সোমবার রাত ৩টার দিকে লালমাটিয়া রয়্যাল সিটি এলাকার কাছে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের একটি কাভার ভ্যানে ডাকাতি হয়। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে মঙ্গলবার শাকিল আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী আক্তার হোসেন ও রিয়াদ আহমেদকে আটক করা হয়। পরে রিয়াদের বাড়ির সীমানার ভেতরে কচুর ঝোপে লুকানো লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়। পুলিশ জানায় তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং নিয়মিত ডাকাতির সঙ্গে জড়িত ছিল।